আচ্ছা, এখানে কি পার্টিসিপেন্টস এর কোনো কাজ আছে? তো 11 নম্বর অঙ্ক আগে আমি পড়বো, একটু মনোযোগ দাও। ফিল্ড ফ্রম সি লিমিটেড, ইস্টার্ন কলারি কোম্পানি সি লিমিটেডের কাছ থেকে একটা কয়লা খনি ইজারা নিচ্ছে এট এ রয়্যালটি অফ টাকা 6। কয় টাকা করে? 6 টাকা করে। পার টন উইথ এ মিনিমাম রেন্ট 8,000 টাকা পার এনাম। প্রত্যেক বছরে মিনিমাম রেন্ট হচ্ছে 8,000 টাকা। এরপর একটা কথা আছে যে পাওয়ার টু রিকাপ শর্ট ওয়ার্কিংস আউট অফ দ্য রয়্যালটি অফ নেক্সট 3 ইয়ার। কত বছরের মধ্যে রিকাপ করতে হবে? 3 বছরের। পরবর্তী 3 বছরের মধ্যে। তার মানে যে তারিখে ঘাটতি হবে তার পরবর্তী 3 বছর। এই এই যে কথাটা, এই কথাটা আমরা প্রত্যেকটা অঙ্কেই দেখি, তাই না? কারণ এইটাই হচ্ছে যেমন একটা মানে যে কোনো একটা যানবাহনের একটা ব্রেক থাকে না, মানে হ্যান্ডেল থাকে না, যেটা দিয়ে ব্রেক ঘুরাইতে হয় যে কোন দিক যাব আমি। তো এই কথাটা মনে করো যে অঙ্কের এই ব্রেক, যেটা দিয়ে আসলে আমি অঙ্কটা টান ঘুরাইতে পারি, মোড় ঘুরাইতে পারি, ঠিক আছে? এইটা ভুল করা মানে অঙ্ক অন্যদিকে চলে যাবে, এইটা সঠিক করা মানে অঙ্ক সঠিক দিকে যাবে। এরপরে এই লাল কালি দিয়ে একটা কথা বলা আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। নিচেরটা, দ্য আউটপুট ইন টোনস ওয়্যার অ্যাজ ফলোজ। এখানে 2012 থেকে 17 পর্যন্ত দেওয়া আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি 16 সালে স্ট্রাইক আছে। কয় মাসের জন্য স্ট্রাইক আছে? 3 মাসের জন্য। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি রিকাপে মানে রিকোয়ারমেন্টে বলছে রাইট আপ রয়্যালটিজ শর্ট ওয়ার্কিংস এন্ড সি লিমিটেড অ্যাকাউন্ট। সি লিমিটেড মানে হচ্ছে ল্যান্ডলর্ড, জমির মালিক। সি লিমিটেড কে? জমির মালিক। তাহলে জমির মালিক, তার মানে আমরা যে 3টা রিকোয়ারমেন্ট মানে লেজার আগে করতাম, এখনো সেই 3টা লেজারই করতে বলছে। আমরা একটু অঙ্কের সাইজটা দেখেন, অঙ্কের সাইজটা কি খুবই ছোট না? তাই এরকম একটা অঙ্ক দিলে আমাদের তো এমনি ভালো লাগবে, পরীক্ষার প্রশ্ন দেখলেই ভালো লাগবে, কিন্তু আসলে ছোট মরিচের ঝাল বেশি, তাই তো? জি। রাইট। তো আমরা এই 12 থেকে 17 পর্যন্ত তথ্যগুলো আগে অ্যাজ ইউজুয়াল আগের মতোই তুলবো। তাহলে ছকটা হচ্ছে এই, আমরা এখান থেকে এই পর্যন্ত একটু ডিলিট করে দিয়ে নতুন করে লিখবো। ছকটাই আমি কি বললাম যে প্রত্যেকটা ইয়ারে আমাদের যে আউটপুট গুলো আছে তার প্রত্যেককে 6 টাকা করে গুণ দিতে হবে, এটা কি উপরে বলা ছিল না? হ্যাঁ। তাহলে 6 টাকা করে গুণ দিলে এখানে 3600, তারপরে 7,500, তারপরে 9,000, তারপর 10,800, তারপর 4,800, তারপর 9,600 টাকা। আর প্রত্যেকটা বছরের মিনিমাম রেট 8,000 করে ছিল। শুধু কোন বছরে বসাবো না? যে বছরে স্ট্রাইক করা 2016 সাল। 2016 সালে। সবাই কি এই কথাটা ক্লিয়ার বুঝছেন? মানে এই যতটুকু আমি এখানে লিখলাম সবাই কি বুঝছেন? জি ভাই, বুঝছি। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখন কি 16 সালের মিনিমাম রেন্টটা আগে বের করব, তারপরে তো বাকি অঙ্কটা কমপ্লিট করব, তাই না? হ্যাঁ। তাহলে আগে আমরা মিনিমাম রেন্টটা বের করব, কিন্তু বলেন এই অঙ্কে কয় মাস স্ট্রাইক ছিল? 3 মাস। তার মানে কেমন হওয়ার কথা ছিল? মিনিমাম রেন্টটা কেমন হওয়ার কথা ছিল? যে 8,000 গুণ 9/12, হ্যাঁ, তার মানে 6,000 হয়। কত হয়? 6,000। এই কাজটার মানে কি? এই কাজটার মানে হলো যে মিনিমাম রেন্টকে কমানো। কাকে কমানো? মিনিমাম রেন্ট। ওই মাস অনুযায়ী আমরা মিনিমাম রেন্টকে কমাবো। আমি আগে একদিন বলেছিলাম, মনে আছে কিনা, যে যদি আমার মিনিমাম রেন্টকে কমাইতে বলে তাহলে আমরা মিনিমাম রেন্টকে কমাবো, যদি অঙ্কে কিছু বলে তাহলেও আমরা মিনিমাম রেন্টকে কমাবো, কিন্তু যদি অন্য কিছু বলে তাহলে অন্য কিছু করবো। তাই বলেছিলাম। হ্যাঁ।
তো অনুপ প্রশ্ন করেছিল ভাই অন্য কিছু কি বলতে পারে, আমি বললাম যখন অঙ্ক আসবে তখন বলে দিব এটা আমি। কি অনুপ মনে আছে? হ্যাঁ ভাই। তাহলে আমরা আজকে সেই জায়গায় চলে আসছি যে আমার মিনিমাম রেন্টকে কমাইতে বলছে নাকি অন্য কাউকে কমাইতে বলছে নাকি কিছুই বলেন। আমরা দেখব সেই লাইনটা হচ্ছে এই লাল কালার করে এই লাইনটা। আমার সঙ্গে সবাই পড়েন, দেখেন। ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইকের ঘটনাতে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শর্ট ওয়ার্কিং ইফ এনি, মানে ওই সময়ে যদি কোনো শর্ট ওয়ার্কিং হয়, মানে ওই স্ট্রাইকের ইয়ারে যদি শর্ট ওয়ার্কিং হয়, উড স্টার্ন রিডিউস প্রপোর্শনেটলি টু টাইম অ্যাকচুয়ালি ওয়ার্ক, তখন ওই শর্ট ওয়ার্কিং কে আনুপাতিক হারে কমাইতে হবে যতটুকু কাজ হয়েছে। কাকে কমাইতে বলেছে? শর্টার কিংকে। রাইট। আগে কাকে কমাইতে বলতো অঙ্কের মধ্যে? মিনিমাম রেন্টকে। তাহলে এখন তো মিনিমাম রেন্টকে কমাইতে বলে নাই, বলছে? না, এখন তাহলে বলছে শর্টার। আগের মতো যদি আমি 8,000 গুণ 9/12 দিয়ে 6,000 বের করে এই কলামটায় 6,000 বসাই, তাহলে কি হবে? না, হবে না। আমি তো ওইটা করে বাসায় চলে আসবো, আমার অঙ্কটা হয়েছে। কিন্তু আসলেই তো হয়নি, হয়েছে। না। তাহলে কি করলে সঠিক হবে? এখানে যেটা করতে বলেছে আমাকে সেটা করতে হবে, তাহলে সঠিক হবে। করতে বলছে মিনিমাম রেন্টকে কিছু করতে বলেনি, বলছে শর্ট ওয়ার্কিং কে কমাও। কাকে কমাতে বলছে? শর্টার কিংকে। আচ্ছা, যখন আমরা মিনিমাম রেন্টকে কমাই তখন আমি মনে করেন এই অঙ্কে মিনিমাম রেন্টকে যদি কমাতে বলতো আমি কি করতাম? 8,000 গুণ 9/12 তাই দিতাম না? হুম। তাহলে 8,000 কেন দিলাম? কারণ পুরো বছরের মিনিমাম রেন্ট 8,000, তাই তাকে আগে 12 দ্বারা ভাগ করব এবং 9 দ্বারা ভাগ করলে গুণ করলে আমি 9 মাসের টাকা পাবো, তাই তো? হুম। তাহলে আমার এখন যেহেতু মিনিমাম রেন্টকে কমাইতে বলেনি, শর্ট ওয়ার্কিংস কে কমাইতে বলছে, তাহলে প্রথম কাজ হলো এই 16 সালের টোটাল শর্ট ওয়ার্কিং কত ছিল সেটা বের করা। 16 সালের টোটাল শর্ট ওয়ার্কিং কত ছিল সেটা বের করা। কথা ক্লিয়ার? হুম। আপনারা বলেন শর্ট ওয়ার্কিং কি করে বের করতে হয়? এই যে প্রথম লাইনটা দেখে আপনারা বলেন, এখানে আপনার অ্যাকচুয়াল রয়্যালটি 3,600 টাকা, মিনিমাম রেন্ট 8,000, তাহলে উৎপাদন কম না বেশি? কম। তাহলে উৎপাদন কম মানে শর্ট ওয়ার্কিং না? হুম। হ্যাঁ হ্যাঁ। কত টাকা শর্ট ওয়ার্কিং? 3,400। 4,400। কত? 4,400। তো 4,400 বের করলাম কি করে আমি? 4,400 বিয়োগ কেন, 5,000 নয় কেন? বিয়োগ করে। কোন জায়গা থেকে কোনটা বিয়োগ করেছি? অ্যাকচুয়াল থেকে মিনিমাম বা মিনিমাম থেকে অ্যাকচুয়াল। মিনিং বলার দরকার নেই, টাকার অ্যামাউন্ট বলেন। মিনিং বলেন না, টাকার অ্যামাউন্ট বলেন। 8,000 থেকে 8,000 3,600 বাদ টাকা দিতে। থেকে 3600 মাইনাস করে, তাই না? হুম। তার মানে উৎপাদন যখন কম হয়েছে তখনই শর্ট ওয়ার্কিং হয়, তার মানে উৎপাদনের টাকাটা আমরা মিনিমাম রেন্ট থেকে বাদ দিচ্ছি, এটাই তো? তাহলে এটা আমার শর্ট ওয়ার্কিং বের করার নিয়ম। তা ঠিক এই একই ভাবে আমি আগে 16 সালের শর্ট ওয়ার্কিং কত এটা বের করবো। আপনারাই বলেন 16 সালের শর্ট ওয়ার্কিং কত, মুখে মুখে বলেন। 4,000। 4,000। 4,000। জি। 4,000 কেন? 8,800 সমান 3,200। 3,200 8,000 থেকে আমি 4800 মাইনাস করলে 3,200, 4,000 কেন? আমার কথা জি ভাইয়া, কি বুঝতে পারছি, 3,200 টাকা হবে ভাইয়া। বুঝছে? জি ভাইয়া। যারা 4,000 বলছেন তারা একটু কথা বলেন। ভুল হয়েছে মানে চেপে যাই হবে না, এটা শিখতে হবে। জি ভাইয়া। হ্যালো ভাইয়া। শোনা যাচ্ছে? এখন যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, বলছি 4,000 কেন বলছিল, এটা কি ভুলে বলে ফেলছিল নাকি
জি সঠিক করতে ভাইয়া, পারবা? ভুল হয় ওই যে ভুল তাহলে হয়েছিল হ্যাঁ, ওইখানে তাহলে তো কত হবে? সময় নেই। 8,000 থেকে 4,800 বাদ দিতে হবে, তাই তো? হ্যাঁ, 3200 টাকা। মানে এটা বুঝতে পারলেই হচ্ছে। ওকে, তাহলে এই কাজটা আমি প্রথমেই করবো। এই কাজটা এখানে করবো না, আমরা একটু নিচে করবো। তাহলে প্রথমে লিখতে থাকেন, টোটাল শর্ট ওয়ার্কিং ইন 2016 8,000 মাইনাস 4,800 ইকুয়াল টু 3200। আমি কি বের করতে পারছি? টোটাল শর্ট ওয়ার্কিং 3200 টাকা। জি। এইবার আমাকে বলেছিল যে ওই শর্ট ওয়ার্কিং কে কমাও, মানে 3200 টাকাকে কমাইতে হবে। কাকে কমাইতে হবে? 3200 টাকা। মানে ওরা যে বলেছিল যে 16 সালের শর্ট ওয়ার্কিংস কে কমাইতে হবে, তাহলে 16 সালের শর্ট ওয়ার্কিং আমি 3200 বের করছি, এবার এটাকে কমাইতে বলছি। তাহলে এটাকে কিভাবে কমাবো? ওই মাস অনুযায়ী কমাবো। তার মানে নিচে লিখবো, অতএব অ্যাকচুয়াল শর্ট ওয়ার্কিং ইন 2016 এই 3200 গুণ 9/12 ইকুয়াল টু 2400। ইকুয়াল টু কত? 2400। আপনারা কি বিষয়টা কি বুঝতে পারছেন যে শর্ট ওয়ার্কিং কে কিভাবে কমাতে হয়? বুঝছি। এরকম কিন্তু একটাই অঙ্ক আছে, সো দ্বিতীয়টার সুযোগ পাবো না কিন্তু। তাহলে আমরা শর্ট ওয়ার্কিংস কে কিভাবে কমাবো? ঠিক এইভাবে আগে টোটাল শর্ট ওয়ার্কিংটা বের করে নিব, তারপরে মাস দ্বারা তাকে ক্যালকুলেশন করব। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এই 2400 টাকা আমার এই শর্ট ওয়ার্কিং এর ঘরে বসবে। এই 2400 টাকা কার ঘরে বসবে? শর্ট ওয়ার্কিং এর ঘরে। রাইট। তাহলে এখন বলেন, মিনিমাম রেন্টকে আমি এখনো বের করতে পেরেছি? না, আমরা তো মাত্র শর্ট ওয়ার্কিং বের করলাম, মিনিমাম রেন্ট তো বের করতে হবে। তাহলে মিনিমাম রেন্টটা কত হবে বলেন? মিনিমাম রেন্টটা কত হবে বলেন? ভাইয়া তাহলে কি কি অনেক কঠিন 4,800 কাজ থেকে নাকি? 4,800 থেকে 800 থেকে 2400 টাকা কি বাদ দিতে হবে? বাদ দিয়ে যেটা হবে সেটা কি মিনিমাম রেন্ট? যোগ করতে হবে। আচ্ছা, আমার একটু যোগ এই করতে প্রশ্ন উত্তর হবে। দাও তো, এখানে তাকাও। আচ্ছা, প্রথমটার তাকাও, প্রথমটার তাকাও। যোগ হবে। এখানে তোমার উৎপাদন ছিল 3600 আর মিনিমাম রেন্ট ছিল 8,000। তোমার বিয়োগ করে হয়েছিল শর্ট ওয়ার্কিং 4,400 টাকা, তাই তো? জি। তা মনে করো কোনো কারণে এখানে 8,000 ছিল না, তাহলে তুমি এখানে কত হবে? তাহলে মিনিমাম রেন্ট ছিল না, তাহলে কত হবে? তাহলে যোগ করতে হবে। তাহলে তাহলে না বুঝে না বলে আমি যেহেতু দেখো এখন কিন্তু মাথায় ক্লিয়ার করে ঢুকছে নাকি, যে আমার এখানে যোগ না করলে বেরোবেই না, মানে বিয়োগের কোনো অপশনই আর আসবে না, তাই না? ওকে, তাহলে আমার এখানে কত হবে? যোগ করতে হবে, মানে 4,800 আর এই 2400 যোগ করতে হবে। তাই আমি নিচে লিখবো, দেখেন, অতএব অ্যাকচুয়াল মিনিমাম রেন্ট ইন 2016 ইকুয়াল টু 4,800 ইকুয়াল যোগ 2400 ইকুয়াল টু 7,200 টাকা। কত টাকা? 7,200। তাহলে বলেন, আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন যে মিনিমাম রেন্ট এখানে 7,200 কি করে হলো? বুঝছি। তাহলে এই হলো আমার অঙ্ক। এরপরে বাকি কাজ তো অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল না অনুপ? ওই যে নেক্সট 3 ইয়ারের মধ্যে রিক্যাপ করতে হবে একই রকম। তারপরে রুম্পা কতদিন ক্লাস করেন? রুম্পা, হ্যাঁ, জি। আমরা তার জন্য একটু বলে দিই, সবাই একটু মনোযোগ দেন। এখানে উৎপাদন ছিল 3600 টাকা, মিনিমাম রেন্ট কত? 8,000। এখানে শর্ট ওয়ার্কিং 4,400 টাকা আমরা বুঝলাম, কারণ উৎপাদন কম ছিল, এজন্য আমার শর্ট shorting হয়েছে। তাহলে এখানে কি কোনো রিকাপ হবে? বলেন, না, কথা বলবেন সবাই, রিকাপ হবে? উৎপাদনই তো হয় না। হ্যাঁ। রিকাপ হবে না। হ্যাঁ, রিকাপ তো হবে না কোনো। হ্যালো ভাইয়া। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি।
এই ইদানিং কালে নেটের সমস্যা খুবই দেখা যাচ্ছে, যা মনে হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে এখানে রিকাপ কি হবে, না না রিকাপ হবে না। ল্যাপস হবে না, ব্যালেন্স কত হবে বলেন? 4,400। 4,400। তাহলে পেমেন্ট দিব পেমেন্ট কত? 8,000। পেমেন্ট 8,000। 8,000। রুম্পা কি বুঝছেন? জি ভাইয়া। পরের বছরে উৎপাদন 7,500, মিনিমাম রেন্ট 8,000, তাহলে শর্ট ওয়ার্কিং কত? 500। 500। রিকাপ নাই, ল্যাপস নাই, ব্যালেন্স কত? 5 হচ্ছে 4,900। তাহলে আগে ছিল 4,400 আর নতুন করে হলো 500, তাহলে মোট 4,900। ঠিক আছে, জি। হুম তাহলে পেমেন্ট দিব কত? 8,000। কেন 8,000? কারণ 8,000 উৎপাদন কম যতক্ষণ হবে ততক্ষণ আমার 8,000 টাকাই পেমেন্ট দিতে হবে, তাই তো? জি। জি পরের বছর উৎপাদন 9,000, মিনিমাম রেন্ট 8,000, ঘাটতি নাই, কি নাই? শর্ট ঘাটতি নাই। ওয়ার্কিং নাই। কিন্তু রিকাপ আছে। কয় টাকা রিকাপ আছে? 1,000 1,000 টাকা। 1,000 টাকা। তাহলে এখানে কোনো ল্যাপস নাই। ব্যালেন্স কত হবে তাহলে? বাড়বে না কমবে ব্যালেন্স? কমবে। হ্যাঁ। কারণ আগে ছিল 4,900, এখান থেকে 1,000 কমে গেল, তাহলে থাকবে 3,900। পেমেন্ট দিব কত? উৎপাদন বেশি হলে বেশিটা থেকে রিকাপ মাইনাস করতে হয়। কি মাইনাস করতে হয়? তাহলে রিকাপ মাইনাস করলে হবে 3,900 টাকা। কত টাকা? সরি, 8,000 টাকা। ঠিক আছে। জি ভাইয়া। পরের ভাইয়া। বছর উৎপাদন 10,800, মিনিমাম রেন্ট 8,000, কোনো ঘাটতি নাই, আছে রিকাপ। কয় টাকা রিকাপ আছে? রিকাপ আছে 2,800। 8,800। 2,800। এখন আমাকে বলেন যে এই বছরের মধ্যে রিকাপ করতে হবে কত? 3,900 টাকা। কেন 3,900? কেন? ও- এই বছরের মধ্যে আমার ও প্রত্যেকটা শর্ট 4,500। ওয়ার্কিং এর জন্য নেক্সট 3 ইয়ার করে সময় দেওয়া আছে। তাহলে প্রথম হ্যাঁ শর্ট ওয়ার্কিং ছিল 4,400 টাকা, এইটার 4,400। শেষ হ্যাঁ সময় তো আজকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই 4,400 টাকা রিকাপ আমরা আজকের মধ্যে করবো। তাহলে 4,400-র মধ্যে রিকাপ করতে পেরেছি কত? পেরেছি 2,800 1,000 টাকায়। মাত্র 1,000। 2,800। তাহলে তাহলে কত হলো? 3,800। তো সেটা একবারে বললেই ভালো হয়। 3,800। বুঝি নাই? ভাইয়া 600 টাকা 3,800 হচ্ছে টাকা। লাগতে হবে না? না না, আমি অতদূর জিজ্ঞাসা করি নাই। আমি এইটা জিজ্ঞাসা করছি আমি রিকাপ করছি কত। তাহলে 1,000 আর 2,800, মোট 3,800 টাকা রিকাপ করতে পেরেছি, কিন্তু রিকাপ করতে বলা ছিল 4,400 টাকা। তাহলে রিকাপ করতে 44 পারি নাই কত? 600 টাকা। 600 টাকা। তাহলে 600 টাকা ল্যাপসড হবে। এটা কি বুঝছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া ওকে। 44 টাকা মানে বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা বুঝছি। জি ভাইয়া বুঝছি। আমার নেক্সট 3 ইয়ার, তো আজকে 15 সাল, কোন টাকাটার সর্বশেষ মেয়াদ আজকে? এই যে 4400 টাকার আর কি সর্বশেষ মেয়াদ। আচ্ছা, তাহলে এখানে ব্যালেন্স কত হবে বলেন? ব্যালেন্স হবে হচ্ছে ব্যালেন্স কত হবে? মাইনাস করতে হবে 500। ব্যালেন্স 500 টাকা। কেন 500? কারণ আগের বছরের ব্যালেন্সের সঙ্গে শর্ট ওয়ার্কিং যোগ হয় আর রিকাপ আর ল্যাপস বিয়োগ হয়। এটা সে আগের কথাই বলছি। তাহলে কত থাকবে? 500 টাকা থাকবে, তাই না? জি। ওকে, তাহলে পেমেন্ট দিব কত? এখনো উৎপাদন বেশি আছে, বেশি হলে রিকাপটা মাইনাস করে পেমেন্ট করতে হবে, মানে 8,000। কত পেমেন্ট করতে হবে? 8,000। 8,000। পরের বছরে উৎপাদন দেখেন 4,800, মিনিমাম রেন্ট 7,200, আর শর্ট ওয়ার্কিং 2,400 তো আগেই বের করে নিয়ে আসছি। তাহলে কোনো রিকাপ নাই, আছে? না। না কিন্তু এই বছরের মধ্যে রিকাপ করার কথা কত? 500 টাকা। 500। 500 টাকা। রুম্পা কি বুঝছেন 500 টাকা কেন? হ্যাঁ এই যে এখানে 500 টাকা কোন জায়গায় 500 টাকা? ব্যালেন্সের ঘরে নাকি শর্ট ওয়ার্কিং এর ঘরে? শর্ট শর্ট ওয়ার্কিং ব্যালেন্সের ঘরে। না, ব্যালেন্স না, এই 500 টাকা, এই 500 টাকা দেখেন, এই 500 দেখতে কেন পাচ্ছেন? ভাইয়া ওই 500 নেবো কেন? আমার এখানে মেয়াদ শেষ কোনটা?
মেয়াদ শেষ এখানে হচ্ছে গিয়ে এখানে যে 3 বছর শেষ হচ্ছে সেটা আমি কোন জায়গা থেকে গুনে গুনে পাইলাম যে এটা 3 বছর শেষ হচ্ছে? 1 2 3 4 কোন 5 জায়গা থেকে গুনে গুনে পাইলাম? 12 থেকে গুনতেছি নাকি? যে তারিখে শর্ট ওয়ার্কিং হবে তার পরবর্তী 3 বছরে 4400 টাকার পরবর্তী 3 বছর তো 15 সালে শেষ হয়েছে। তাহলে 4400 পরে আমি 500 টাকা শর্ট ওয়ার্কিং করছিলাম, এটার মেয়াদ শেষ কবে তাহলে? তার ও আচ্ছা পরবর্তী ভাই, 3 বছর তার পরবর্তী পরবর্তী 3 বছর কোনটা শেষ কবে? 16। 2016। তাহলে এই জন্য এই 500 টাকা ব্যালেন্সের 500 টাকা না, কারণ ব্যালেন্সে 500 কেন 10,000 থাকতে পারছে। ও আচ্ছা, আমার জি কথা জি ক্লিয়ার? আমি ব্যালেন্সের জি দিকে ভাইয়া। এখানে তাকাবো না, আমি তাকাবো যে কোন টাকাটার শেষ মেয়াদ আছে। জি। ওকে, তাহলে 500 টাকা রিকাপের সর্বশেষ মেয়াদ ছিল, আমি কি 500 টাকার মধ্যে কোনো টাকা রিকাপ করতে পারছি? না, না। তাহলে এই 500 হবে ল্যাপস। তাহলে এখন বলেন ব্যালেন্স কত হবে? ব্যালেন্স হচ্ছে 2000 হবে না, 2400। ব্যালেন্স হবে না? 2400 হবে। 2400 হবে 2400, রাইট। কারণ যোগ বিয়োগ করে তাই আসে, কারণ সূত্র তো আর বিট্রাই করবে না, তাই না? গত বছরের ব্যালেন্সের সঙ্গে এই বছরের শর্ট ওয়ার্কিং যোগ আর রিকাপ আর ল্যাপস বিয়োগ। তাহলে পেমেন্ট দিব কত? পেমেন্ট দিব কত? উৎপাদন কম হয়েছে, কম হলে 7200, তাই না? 2700। রাইট। লাস্ট ইয়ার উৎপাদন কত? 9600। 9600। মিনিমাম রেট 8000। তাহলে এখানে তো ঘাটতি নাই, আছে? না, না। না। কি আছে? রিকাপ আছে, তাই না? কয় টাকা রিকাপ? 1600। 1600। সরি, 500 টাকার রিকাপ। 500 টাকা রিকাপ কেন? 1600 ভাই 1600 1600 সরি, টাকা। হ্যাঁ 1600 টাকা। আমি অন্য কিছু দেখে ফেলছিলাম। আচ্ছা, 1600 টাকা রিকাপ। আর এই বছরের মধ্যে হুম। কোন টাকা রিকাপের লাস্ট ডেট ছিল? না, না। তাহলে ড্যাশ, হ্যাঁ, তাহলে ওটা ড্যাশ। না, এই বিষয়ের মধ্যে ছিল না। বুঝি নাই? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে ব্যালেন্স দিব কত? 800 টাকা, 8 নাকি? জি। তাহলে পেমেন্ট দিব কত? 8000। 8000। শেষ। আচ্ছা, এই হলো আমার অঙ্ক। এবার এটা জার্নাল লেজার অ্যাজ ইউজুয়াল আগের মতো, ঠিক আছে? আপনারা সবাই জার্নাল লেজার ঠিক আছে পারবেন, ভাই। এটা নিয়ে কোনো ডাউট নাই। না পারলে যতটুক হচ্ছে, পরের টুক যখন হচ্ছে না, যতটুক হয়েছে ওইটুক ছবি তুলে পাঠায় পরের টুক আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দিই, ঠিক আছে? ভাই একটু উপর দিক হালকা উঠান, একটু স্ক্রিনশট নিন। কি স্ক্রিনশট নেবেন? এই যে এটা ম্যাথ। ম্যাথ তো পিডিএফ রয়েছে, আমার ম্যাথ স্ক্রিনশট নেওয়া লাগবে? ভাই পিডিএফটা দেবেন তো আরেকবার, আমার ই করতেছে না পিডিএফ ওটা। তো সব লিংক নামে একটা জায়গা আছে, ওখানে গেলে সব পিডিএফ পেয়ে যাবে, ওখানে আবার দেওয়া লাগে না, ঠিক আছে? সাপোর্ট করছে ভাইয়া। সাপোর্ট তো তোমার আমি তাহলে PDF তোমার পিসির মানে তোমার মোবাইলে অ্যাপস এর সমস্যা, ঠিক আছে? ওটা আবার দিলেও যা হবে, আগের যা ছিল তাই হবে, একই জিনিস। কথা বুঝছো শিল্পী? তাহলে একটা অ্যাপস নামাবা, ঠিক আছে? আচ্ছা, সলিউশনটা ছবি তোলেন। সলিউশনটা ছবি তোলেন। আমি জি ভাই, আর আচ্ছা, নিচের টুক। জি ভাইয়া। আমাদের আমি একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এই 12 নম্বর আর 9 আগে একটা রাখলাম না, এটা করাবো 9, ওটা করাবো। 12 নম্বরটা স্ক্রিনশট দিয়ে এটা হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যাই। আমি বলেছিলাম যে আমার ক্লাসের দিন যেন অন্য কোনো ক্লাস আসলে না থাকে। তো আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমার ক্লাসের দিনই ক্লাসগুলো পড়ছে, তো আসলে কিছু করার নাই। আমি 9 নাম্বার অঙ্কটা এখন একটু করাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই অল্প সময় নিব।
এখানে বলছে লিমা কলারি কোম্পানি লিমিটেড took lease a coal mine for 25 year from January 2012 at a royalty of টাকা 3 per ton of coal raised, মানে actual royalty at the rate of টাকা কত 3. The lease provided for a minimum rent টাকা হচ্ছে 20,000 for the first year, টাকা 30,000 for second year and 40,000 for third year and onward, মানে তৃতীয় বছর এবং তার পরের গুলো সব 40,000 টাকা সব করে। 40,000 ঠিক আছে? জি। হ্যাঁ। The lessor had given the right to recover the short working within the first 5 years of the lease. এখানে আপনাকে শর্ট ওয়ার্কিং পূরণ করার ক্ষমতা দিয়েছে কত বছর? 5 বছর। প্রথম 5 বছর। প্রথম 5 বছর। কিন্তু কোন প্রথম 5 বছর? শর্ট ওয়ার্কিং থেকে প্রথম 5 বছর নাকি যেদিন ইজারা নিয়েছেন সেখান থেকে প্রথম 5 বছর? যেদিন ইজারা নিয়েছি, এখানে অফ দা লিজ Right. বলা। ওই প্রথম দিনের যে অঙ্কটা করাইছিলাম এটা সেই রকম। প্রথম দিনের অঙ্কটা আর এটা একই রকম। কি অনুপ, তাই তো নাকি? তো এই জায়গাটাই বলছে যেখান থেকে ইজারা শুরু হয়েছে সেখান থেকে প্রথম 5 বছর, মানে কি করে বলে দিছে যে শর্ট ওয়ার্কিং উইথিন দা ফার্স্ট 5 ইয়ার, প্রথম 5 বছরের মধ্যে অফ দা লিজ, ইজারার সময় হতে, যেখান থেকে ইজারা দেওয়া হয়েছে সেখান থেকে প্রথম 5 বছর। কথা ঠিক আছে? জি। তো এখানে আমার কোনো স্ট্রাইক নাই। তথ্য দেওয়া আছে 12 থেকে 17 পর্যন্ত, আমার আউটপুট দেওয়া আছে, আর 3 টাকা দ্বারা গুণ করলে তো অ্যাকচুয়াল রেটই হয়ে যাবে, আর মিনিমাম রেট তো বলে দিলাম। তো আমি ছকটা একটু দেখাই, ছকটা দেখাই, আমি আর এটা বুঝতেছি না, দেখেন। প্রথম কথা 12 সালে আমার 7,000 গুণ 3 দিলে 21,000, এইভাবে আমি অ্যাকচুয়াল রয়্যালটির মধ্যে উঠাই ফেলছি। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে নাকি, বলা লাগবে আবার? জি না ভাই। ওকে, এখন মিনিমাম রেন্ট প্রথম বছরে 20,000, পরের বছর 30,000, তারপরে সবগুলোতেই 40,000, এটা বলেছিল না? জি। তাহলে আমরা আগাই এবার সামনে। প্রথম বছরে উৎপাদন কত টাকা? 21,000। মিনিমাম রেন্ট কত? 20,000। আচ্ছা আপনারা বলেন উৎপাদন কম না বেশি? বেশি। বেশি হলে কি শর্ট ওয়ার্কিং হবে? না। রিকাপ হবে না? না। জি। রিকাপ তো হয়, রিকাপ হয় না? জি। তাহলে আমার এখানে রিকাপ করলাম না কেন? শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স নাই তাই। এক্স্যাক্টলি, আমরা গতদিন এইরকম একটা অঙ্ক পেয়েছিলাম, সেখানে প্রথম বছরেই আমরা 1800 টাকা রিকাপ করছিলাম। কিন্তু কেন? কারণ বছরের শুরুতে আমার 4900 টাকা শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স ছিল, বাট আজকে তো কোনো শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্সই নাই, আছে? না। জি। তাহলে উৎপাদন বেশি হলে কি আর কম হলে কি আমরা তো রিকাপ করতে পারবো না। আমার যদি শর্ট ওয়ার্কিং না থাকে তাহলে আমি কাউকে রিকাপ করতে পারবো না। তাহলে প্রথম বছর উৎপাদন বেশি হলেও আমি রিকাপ করতে পারবো না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে ল্যাপস নাই, ব্যালেন্স নাই, পেমেন্ট কত? 21,000, কারণ উৎপাদন বেশি হলে সেটাই পেমেন্ট করবো রিকাপ বাদ দেওয়ার পরে। তাহলে রিকাপ তো নাই, তাহলে 21,000 টাকায় পেমেন্ট। ওকে, তারপরে উৎপাদন 30,000, মিনিমাম রেন্ট 30,000। এখানেও শর্ট ওয়ার্কিং নাই, রিকাপ নাই, ল্যাপস নাই, ব্যালেন্স নাই, পেমেন্ট 30,000, কারণ দুটো তো সমান, তাই না? জি। ওকে, 3 নাম্বার বছর দেখেন, উৎপাদন 30,000 বাট মিনিমাম রেন্ট 40,000, তার মানে এখন তো ঘাটতি আছে কিনা? হ্যাঁ। তাহলে 10,000, তাহলে ঘাটতি হলো, রিকাপ নাই, ল্যাপস নাই, ব্যালেন্স হয় 10,000 চলে গেল। ঠিক আছে, তাহলে পেমেন্ট দিব কত? এখন উৎপাদন কম আর মিনিমাম রেন্ট বেশি, তাহলে মিনিমাম রেন্ট 40,000 টাকায় পেমেন্ট দিব নাকি? পরের বছর উৎপাদন 24,000, মিনিমাম রেন্ট 40,000, শর্ট ওয়ার্কিং হচ্ছে 16,000। কত টাকা শর্ট ওয়ার্কিং? 16। তাহলে শর্ট ওয়ার্কিং হলে রিকাপ হবে না, ল্যাপস হবে না, তাহলে ব্যালেন্স আগে ছিল 10,000, নতুন করে হলো 16,000, তাহলে মোট কত হলো ব্যালেন্স? 26,000। ওকে, তাহলে পেমেন্ট দিব কত? যেহেতু উৎপাদন কম আছে তাহলে 40,000 টাকা পেমেন্ট দিব। ওকে, পরের বছর দেখেন উৎপাদন হয়েছে 51,000, কত টাকা হয়েছে? 51। মিনিমাম রেন্ট কত? মিনিমাম রেন্ট কত? 40,000। তাহলে উৎপাদন কম না বেশি? রিক্যাপ বেশি, মানে শর্ট ওয়ার্কিং হবে না, হবে রিকাপ। কত টাকা রিকাপ হবে?
11,000। আচ্ছা, এখন বলেন প্রথম 5 বছরের মধ্যে রিকাপ করতে বলছিল, আজকেই না প্রথম 5 বছরের শেষ বছর? জি তাহলে এই বছরে যত টাকা ঘাটতি ছিল সব রিকাপ করে নিতে হবে, কোনো ব্যালেন্স রাখা যাবে না। কি রাখা না। যাবে না? ব্যালেন্স রাখা যাবে না। তাহলে আমার ব্যালেন্সের দিকে তাকাইতে হবে। এখন ব্যালেন্সের দিকে তাকান, আমার আগের বছরের ব্যালেন্স ছিল কত? 26,000। 26,000। তাহলে আমি 26,000 থেকে রিকাপ করতে পারছি 11,000, পারি নাই কত? 15,000। 15,000। তাহলে ব্যালেন্স জিরো করে দিছি কিন্তু, ঠিক আছে? জি তাহলে এবার পেমেন্ট দেব কত? উৎপাদন বেশি হলেও রিকাপ মাইনাস করে যা হবে তাই, 40,000। জি তাহলে বিষয়টাকে বুঝছেন? আগে আমরা কি করছিলাম, এই যে 10,000-এর জন্য একরকম মেয়াদ, 16,000-এর জন্য একরকম মেয়াদ, এরকম ছিল না? জি কিন্তু এখন কি বলছে, কবে ঘাটতি হলো ডাজেন্ট ম্যাটার, সবার জন্য একই মেয়াদ, মানে 16 সালের মধ্যে আমাকে রিকাপ করতে হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আর একটু বিস্মিত হবেন, লাস্ট লাইনে খেয়াল করেন, উৎপাদন 21,000, কত টাকা? 21,000। মিনিমাম রেন্ট কত? মিনিমাম রেন্ট কত? 40,000। 40,000। আমার working এখানে 19,000 শর্ট ওয়ার্কিং কত? 19,000। জি আমার তো রিকাপ নাই, আছে? না না। তাহলে ল্যাপস আছে নাকি ব্যালেন্স আছে? ল্যাবস বলেন। তো ল্যাপস ল্যাপস তো নাই, তাহলে ব্যালেন্স কত হবে? 19,000। ব্যালেন্স 40,000 হবে। 19,000 হবে, তাই তো? আচ্ছা, আমরা হ্যাঁ। ব্যালেন্সে কেন বসাই টাকাটা একটু বলবেন আমাকে? ব্যালেন্সে কেন বসাই? এই যে 10,000 ব্যালেন্সে বসাইছিলাম, 16,000 ব্যালেন্সে 26,000 ব্যালেন্সে বসাইছিলাম, কিন্তু পরে আর ব্যালেন্সে বসাই নাই। এইগুলো ব্যালেন্সে কেন বসাইছিলাম আর এখানে কেন বসাই নাই? না, শর্ট ওয়ার্কিং থাকে, ব্যালেন্সে বসাই, আর ওখানে নিচে বসাইনি। আচ্ছা, আমি শুনতে পাই না, তারপর আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যেহেতু সময় কম। বলছি আমরা ব্যালেন্সে বসাই একটা আশা নিয়ে। কি আশা? যে আমি সামনের বছরগুলোর যে কোনো একটা বছরে এটা রিকাপ করার সুযোগ পাবো, ঘাটতি পূরণ এইরকম একটা হয়। আশা নিয়ে আমি ব্যালেন্সে বসাই, ঠিক আছে? যেমনটা 10,000-এর সময় আমার আশা ছিল যে 16 সালের মধ্যে আমি রিকাপ করতে পারতেও পারি। আবার 26,000 বসানোর সময় একটা আশা ছিল যে 16 সালের মধ্যে আমি রিকাপ করে নেওয়ার সুযোগ পাবো, এরকম একটা আশা ছিল না? জি কিন্তু আমাকে কি বলেছিল যে 16 সালের পরে আর কখনোই রিকাপ করতে পারবো না, যা রিকাপ করা 16 সালের মধ্যে করতে হবে, মানে প্রথম 5 বছরের মধ্যে করতে হবে, তাই বলছিল না? জি আমার এই হ্যাঁ। অঙ্কের মেয়াদ 25 বছর। তাহলে প্রথম 5 বছরের পরে ওই 25 বছর পর্যন্ত আরো কয় বছর? 20 বছর না? এই 20 বছরের কোনো বছরে আমি রিকাপ করতে পারবো না। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি তাহলে রিকাপ করতে পারবো না, তাহলে যদি শর্ট ওয়ার্কিং হয় তাহলে সেটা কি করব আমি? সেটা ব্যালেন্স হয়ে যাবে। কেন ব্যালেন্স হবে? ব্যালেন্স হওয়া মানেই তো ভবিষ্যতে রিকাপ করতে পারবো। ব্যালেন্স হওয়া মানে কি? রিক্যাপ করতে পারবো। তাই তো। তাহলে আমরা তো বলতেছি যে ভবিষ্যতে রিকাপ করতে পারবো না, তাহলে ব্যালেন্সে বসানো ভুল হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আমি কি করবো? তাহলে এটা ল্যাপস করে দিব সাথে সাথে। কি করে দিব? ল্যাপসে বসে। ল্যাপসে বসলে তো আর ব্যালেন্সে বসবে না, তাই না? জি রাইট। তাহলে পেমেন্ট দিব 40,000, অঙ্ক শেষ। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি বলেন? জি ভাইয়া। জি ভাইয়া তাহলে বুঝছি। স্ক্রিনশট দেন, তাহলে স্ক্রিনশট দেন। দিছেন? ভাইয়া এই চ্যাপ্টারের কি শেষ ম্যাথ ভাইয়া? হ্যাঁ, এই চ্যাপ্টার আজকে শেষ করে দিলাম। আর হচ্ছে বাসার কাজ, আমি এই যে 9 আর 11 পুরোপুরি কাজটা আপনারা করে আমাকে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে? আর একটা বাসার কাজ দিয়েছি কিন্তু, লাস্টেরটা 12 নাম্বার দিয়েছি না? এই 3টা অঙ্ক ভাইয়া, করে তোমাকে বলেন। ওই যে বললেন যে 3টার থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে, কোন 3টা?